হ্যালো ফ্রেন্ডস, যে বিষয়ে আমি কথা বলতে চাইছি সেটা হচ্ছে আমার একটি ভিডিওতে কমেন্ট এসেছে যে দাদা আমার রান্নাঘরের সিঙ্কে 4টে কর্নার উঠে গেছে। তো ভালো কথা, তো 4টে কর্নার উঠে গেছে, সেটাকে কী করে আমি ঠিক করব। আমি সেই বিষয়ে তোমাদের সঙ্গে একটু কথা বলবো এবং দেখিয়েও দেবো যে কীভাবে কী করতে হয়। একটি সিঙ্কে সিমেন্টের ঘোলা দিয়ে লাগাতে হয় সিঙ্কে, ঠিক আছে? সেটা যদি উঠে যায় সেটাকে কি করবে, চলো তোমাদের সিঙ্কের কাছে গিয়ে আমি দেখিয়ে দিই। এই হচ্ছে সিঙ্ক আর কি, রান্নাঘরে বসানোর। এটা হচ্ছে সিঙ্ক। ধরো এই একটা কর্নার, এই পাশে একটা কর্নার এবং এদিকে একটি কর্নার, এই যে কর্নার, এবং এদিকে একটি কর্নার। এই এই যে সিঙ্কের, এটাও তো সিঙ্ক, দেখতে তো পেলেই। তো এই সিঙ্কে যদি কর্নার উঠে যায় তো সিঙ্কটাকে আগে ভালো করে দেখবা, নড়িয়ে চড়িয়ে দেখবা সিঙ্কটা কোথাও উঠে যাচ্ছে কিনা। যদি উঠে যায় তো ওটাকে উঠিয়ে, সিঙ্কটাকে উঠিয়ে সিঙ্কের যেই ঘোলা দিয়ে, এই সিঙ্কটা তো ঘোলা দিয়ে চারিদিকে লাগানো আছে, তো এই ঘোলাটাকে, সিঙ্কটাকে উঠিয়ে সিঙ্কের ঘোলাটাকে ভালো করে টালির থেকে ওঠাতে হবে। ওঠানোর পর পুরো পরিষ্কার করে, সিঙ্কের ঘোলাটাকে ভালো করে পরিষ্কার করে এই সিঙ্কটার মধ্যে আবারও ঘোলা শক্ত করে লাগাতে হবে। তা লাগিয়ে সিঙ্কটাকে বসিয়ে দিয়ে এটার ওপরে, এই সিঙ্কের ওপরে ম্যাক্সিমাম একটু ভারী কিছু দিতে হবে। ভারী কিছু যেরকম ইট, ঠিক আছে? ইট পুরো এই সিঙ্কটাকে পুরো ভর্তি করে দিতে হবে। তো ভর্তি করে দিয়ে চারিদিকে ঘোলা দিয়ে দিতে হবে আগে। চারিদিকে ঘোলাটা দিয়ে সিঙ্কটাকে বসাতে হবে, বসিয়ে সিঙ্কের ওপরে ইট দিতে হবে। ইট দেওয়ার পর ম্যাক্সিমাম এই ইটের লোডটাকে ম্যাক্সিমাম 2 দিন রাখতে হবে। 2 দিন রাখলে ঘোলাটা সিঙ্কটাকে ভালো করে ধরে নেবে, ঠিক আছে? ঘোলাটা সিঙ্কটাকে ভালো করে ধরে নেবে, এই ঘোলাটা সিঙ্কটাকে ভালো করে ধরে নেবে এবং পরবর্তীতে দেখবে তোমাদের কোনো সমস্যা হবে না। এবং এই বিষয়ে সিঙ্ক কীভাবে বসাতে হয় এই বিষয়ে আমার ভিডিও করা আছে, তোমরা ভালো করে ভিডিওটা দেখে নিও, ঠিক আছে? তো ভিডিওর মাধ্যমে তো সব কিছু বলা সম্ভব নয়, কিন্তু তাও যতটুকু পারলাম আমি ততটুকু তোমরা করো। আশা করা যায় তোমাদের সিঙ্কের লিকেজটা বন্ধ হয়ে যাবে।